হ্যালো সবাইকে। প্রথমেই বলে নিচ্ছি, আমি ইংলিশে এক্সপার্ট না, তাই এই ভিডিওটা তাদের জন্য না যারা ভালো ইংলিশ পারেন। এই ভিডিওটা তাদের জন্য যারা ইংলিশ শিখতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না। চলেন তাহলে শুরু করি। প্রথমেই জানতে হবে একটি ভাষার কয়টি পার্ট রয়েছে। যে কোনো ভাষার 4টি পার্ট থাকে: লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। আপনি যদি 4টি পার্ট একসাথে শিখতে শুরু করেন তাহলে কয়েকদিন পর দেখবেন আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। তারপর আপনি কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন না। তাই আপনি এই 4টি পার্টকে 2টি পার্টে বিভক্ত করতে পারেন। লিসেনিং, রিডিং একটি পার্ট, রাইটিং, স্পিকিং একটি পার্ট। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে ইংলিশ শিখছিলাম বলতে আমি অতটা এক্সপার্ট নই। আমি আমার চলার বুঝটা এখন আছে। যেমন ফ্রিল্যান্সিং করতে যায় যে ইংলিশ লাগে, বাইরের সাথে আমি কথোপকথন করতে পারি, বা বাইরের একজন মানুষের সাথে আমি ইংলিশে কথা বলতে পারি। যে কোনো মানুষের সাথে ইংলিশ কথা বলতে আমি আটকাই না, অথবা আমি লিখতেও এত বেশি আটকাই না। ঠিক আছে, ভালো ইংলিশ মোটামুটি চলার মতো লিখতে পারি, পড়লে বুঝি। যখন আমি ইংলিশ শুনি তখন 80-90% বুঝি, যখন রিডিং পড়ি 80-90% বুঝি। ঠিক আছে, এইরকম চলার মতো ইংলিশ পড়ার জন্য কীভাবে পড়াশোনা করলে এইরকম চলার মতো ইংলিশ শিখতে পারবেন অল্প দিনে, সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আপনি শুরু করবেন রিডিং দিয়ে। ক্লাস 5-এর একটি বই হাতে নেবেন, বোর্ড বই নিয়ে প্রতিদিন জয়টা পার্ট আপনি পড়তে পারেন পড়বেন। সাথে কলম খাতা নিয়ে বসবেন। পার্টের যেই ওয়ার্ডগুলো আপনি পারবেন না, এই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করবেন। সেই ওয়ার্ডগুলো আপনি খাতায় লিখে ডিকশনারি থেকে অর্থ খুঁজে বের করে শিখবেন। তারপর আবার পাঠ পড়বেন। এভাবে প্রতিদিন 2-3টি করে পাঠ শেষ করবেন, এবং প্রতিদিন নতুন একটি পাঠ শুরু করতে সময় পুরনো 2 দিনের পড়া রিভিশন দেবেন। এভাবে 2-3টি করে পাঠ আপনি পড়ে শেষ করলে, একটি বই শেষ করলেন ক্লাস 5-এর, তারপর একটি বই ধরলেন ক্লাস 6-এর, এভাবে 7-এর, 8-এর, 9-10-এর বই আপনি শেষ করলেন। যদি আপনি 2 মাসের ভিতরে এই 4 থেকে 5টা বই শেষ করতে পারেন এভাবে পড়ে, তখন আপনি নিজেই দেখতে পারবেন আপনার হিউজ ইমপ্রুভমেন্ট। সাথে আপনি এই 2-3 মাস কী করবেন, লিসেনিংটা করবেন। কী লিসেনিং করবেন? আপনি সহজভাবে যারা ইংলিশ বলে, নন নেটিভ, আমাদের এশিয়ায় যারা ইংলিশ বলে তাদের ইংলিশ শুনলেন। যেমন জ্যাকমার ইংলিশ শুনলেন ইউটিউব থেকে। আপনি ইউটিউবে গেলে জ্যাকমার স্পিচ পাবেন। 10 মিনিট 15 মিনিট শুনলেন, সুন্দর পিচার ইংলিশ স্পিচ শুনলেন। মনিবা মাঝারির ইংলিশ শুনলেন। মালালা ইউসুফজাইর স্পিচ শুনলেন। প্রতিদিন আপনি রিডিংয়ের পাশাপাশি 20 থেকে 30 মিনিট লিসেনিং করলেন, শুনলেন শুধুমাত্র। যদি এভাবে আপনি 2 মাস চালিয়ে যেতে পারেন, বিলিভ মি, 2 মাস পর আপনি একটি হিউজ ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। যে যদি আপনি একেবারে শূন্য থাকেন, যে কিছুই বুঝেন না, ইংলিশের ওয়ার্ড নেই একেবারেই, এভাবে যদি আপনি রিডিংয়ে ওয়ার্ড শিখেন আবার রিভিশন দেন, তাহলে এই ওয়ার্ডগুলো চিরস্থায়ী আপনার মাথায় সেট হয়ে যাবে। এবং এভাবে যদি আপনি লিসেনিং করেন, লিসেনিংয়ের ওয়ার্ডগুলো আপনি আপনার রিডিংয়ে পাবেন। আমি ঠিক এভাবে 2 থেকে 3 মাস পড়াশোনার পর বুঝতে পেরেছি যে এটি একটি যুগান্তকারী ওয়ে টু লার্নিং ইংলিশ। ইংলিশ শেখার একটি যুগান্তকারী পদ্ধতি আমার কাছে মনে হয়েছে যারা একেবারে নতুন তাদের জন্য।
আপনি যদি রিডিং এবং লিসেনিংটা এভাবে 2 মাস চালিয়ে যান, তারপর আপনি শুরু করতে পারেন রাইটিং। রাইটিং কী লিখবেন? রাইটিংয়ের জন্য আপনি একটা যে কোনো স্পোকেনের বই অথবা 6-7 গ্রামার নিতে পারেন, অথবা 9-10 গ্রামার নিতে পারেন। নিয়ে আপনি দেখলেন কিছু রেগুলার এবং ইরেগুলার ভার্ব শিখলেন বই থেকে। শিখে সাবজেক্টের সাথে কীভাবে ভার্ব যোগ করলে একটি সেন্টেন্স তৈরি হয়, কিছু অবজেক্ট কীভাবে যোগ করা যায়, এই ছোটো ছোটো একটা সেন্টেন্স তৈরি করা। ঠিক আছে? আই লাইক ইউ, আই রিড এ বুক, এই ছোটো ছোটো সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় এগুলো দেখলেন। ঠিক আছে? এগুলো প্রতিদিন 10টা করে সেন্টেন্স লিখলেন। যদি প্রতিদিন 10টা করে সেন্টেন্স লেখেন তাহলে আপনার রাইটিংটা ইমপ্রুভ হবেই। আপনি যখন সারাদিনে কী করলেন এ বিষয়টাই যদি লেখেন প্রতিদিন 10 মিনিট 20 মিনিট, তাহলে আপনার রাইটিংটা অটোমেটিকলি ডেভেলপ হবে। তারপর স্পিকিং, যখন আপনি এই 3টা বিষয় করবেন তখন স্পিকিংয়ের বিষয় আসে। 3 নম্বরে যে পরবর্তীতে আপনি স্পিকিংয়ের বিষয়টা কী করবেন, এই ছোটো ছোটো রাইটিংগুলো আপনি মুখে বলতে থাকবেন। যখন হাঁটবেন তখন মাথার মধ্যে চিন্তা করবেন যে কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, ওগুলো আবার মুখে বলবেন। তখন আপনার স্পিকিংটা ঠিক হয়ে যাবে আশা করি। এভাবে যদি আপনি 3 থেকে 4 মাস অথবা 5-6 মাস চালিয়ে যান তাহলে আপনি নিজেই দেখতে পারবেন একটি ইমপ্রুভমেন্ট। তারপর এভাবে আপনি যত চালিয়ে যাবেন তত আপনার ইংলিশ স্কিল ডেভেলপ হবে। আপনি একটি চলার মতো ইংলিশ শিখে যেতে পারবেন। ঠিক আছে? কোনো কিছুর জন্য আঁকটিবেন না, কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না, ভাই আমি কীভাবে ইংলিশ শেখা শুরু করতে পারি, আমি তো ইংলিশে কিছুই পারি না। সো দেখেন 2 মাস কষ্ট করে, এভাবে 2 মাস পরে তারপর আপনি একটি রেজাল্ট অবশ্যই দেখতে পাবেন। আর যখন রেজাল্ট পাবেন তখন আপনি এই প্রসেসটা চালিয়ে গেলেন পরবর্তী 1 ইয়ার or 2 ইয়ার। ঠিক আছে? দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।